গ্রামবাসীদের দীর্ঘদিনের স্বপ্ন এবার পূরণের পথে। গ্রাম থেকে বের হবার একমাত্র রাস্তাটি নির্মাণের জন্য 18 লক্ষ টাকা বরাদ্দ করে বিজেপি সরকার। বক্সনগর থেকে ভেলোয়াচল লারুবাড়ি চৌমুনি ভায়া রহিমপুর রাস্তাটি 12 কিলোমিটার। এই যাতায়াত ঘন বসতিপূর্ণ রাস্তাটি জরাজীর্ণ অবস্থায় মানুষ চলার অনুপযুক্ত হয়ে পড়ে আছে দীর্ঘ বছর ধরে। গত 2018 সালে ভারতীয় জনতা পার্টি ও আইপিএফটি জোট সরকার নামে রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর মানুষ উন্নয়নের ব্যাপারে কিছুটা স্বস্তি পেয়েছে। বক্সনগর বিধানসভা কেন্দ্রের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে গেছে পানীয় জল, বিদ্যুৎ এবং রাস্তাঘাট সংস্কার অনেকটা দ্রুত গতিতে কাজ চলছে। কোনো আমলে এই রাস্তাটি সুরাহার ব্যাপারে পাত্তা দেয়নি তৎকালীন সরকারের প্রশাসনেরা। ভাগ্যের পরিহাস, বিজেপির সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর পঞ্চায়েতের মাধ্যমে ব্লকে সমস্যা সমাধানের জন্য গ্রামবাসীরা আর্জি রাখেন। গ্রামবাসীদের কথা মতো বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় সরকারের নেতৃত্বে দীর্ঘ বছর পরে গ্রামবাসীদের স্বার্থে প্রায় 300 মিটার পাকা কভার ড্রেন সহ প্রায় 18 লক্ষ টাকা নির্মাণ ব্যয় বরাদ্দ করেন। নির্মাণ ব্যয় বরাদ্দ হওয়ার পর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় সরকার পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় সরকার জানান, চেয়ারম্যান হওয়ার পর থেকে গ্রামবাসীদের অভিযোগ ছিল রাস্তাটির বিষয় নিয়ে। সেই মোতাবেক এখন ড্রেনের উপর কভার করে রাস্তা নির্মাণের জন্য 18 লক্ষ টাকা বরাদ্দ হয়ে গেছে বলে তিনি জানান। আমি যখন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হয়েছি তখন থেকেই আমাদের এই পাড়ার যারা লোক রয়েছে তারা আমার কাছে বিভিন্ন সময় আমার দিয়েছে যে এই জায়গাতে তার বাড়িতে প্রবেশ করার মতো কোনো রাস্তা নেই। সেই কারণে ওনাদের যে দাবি আমি সরজমিনে তদন্ত করে দেখলাম দাবিটা ন্যায্য দাবি। তখন আমি এসে যে রাস্তাও করার মতো কোনো জায়গা নেই, সেখানে একটা ড্রেনের ব্যবস্থা, ড্রেনের উপর দিয়ে কভার ড্রেন করে সেখানে রাস্তার ব্যবস্থা করা হয়েছে। স্যাংশন অলরেডি হয়ে গেছে, 18 লক্ষ টাকার স্যাংশন হয়েছে। সেখানে ড্রেনের উপরে কভার করে সেখানে ডাকনা দিয়ে সেখান দিয়ে রাস্তার ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গ্রামবাসীরা জানান, বহু বছর পর আমাদের এই দীর্ঘদিনের আশা পূরণ হয়েছে। তা রাজ্যের বিজেপি সরকার এবং পঞ্চায়েত সমিতিকে গ্রামবাসীর পক্ষ থেকে ধন্যবাদও জানান। আমাদের চেয়ারম্যান হওয়ার আগে পুরো কাজ হয়েছিল, এখন তো আমাদের এটা স্যাংশন হয়েছে। আমাদের বর্তমান রাজ্য সরকারকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই, যাতে আমরা সুন্দর করে চেয়ারম্যানকে এবং পঞ্চায়েত সমিতিকে, পঞ্চায়েত বডিকে সম্পূর্ণভাবে আমরা ধন্যবাদ জানাই এলাকারবাসীর পক্ষ থেকে। আর কি আমাদের এখানে 10 পরিবার আছি, দীর্ঘ 40 বছর ধরে আমরা খুব কষ্ট ভোগ করতেছি। এখন যদি আমাদের এটা সুরাহা হয় আমরা খুব ভালো চলতে পারি আর কি, কিছুই আমাদের কাম্য। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ার আশ্বাস দিয়ে খুশির বাতাবরণ বইয়েছে এলাকাবাসীদের মধ্যে। এখন দেখার বিষয় কবে নাগাদ এই রাস্তাটি সম্পূর্ণভাবে তৈরি হয়। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।